মাটিতে বাৎসরিক রোজ মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের এই অঞ্চলের দুইজন গুণী বাউল শিল্পী, তাদেরকে বাদ্যযন্ত্রে সহযোগিতা করছেন আরো কিছু গুণী ব্যক্তিবর্গ। আমার সামনে সমবেত এই অঞ্চলের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, গণ্যমান্য ব্যক্তিদের, আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বরগুনা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এখানে বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে মানুষটির দাওয়াতে আমি প্রথম এই বাড়ির এই রোজ অনুষ্ঠানে এসেছিলাম। গত 2-1 বছর আগেও তিনি আমাদের মধ্যে বেঁচে ছিলেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন, অনেক মমতা করতেন, অনেক ভালোবাসতেন। আমি তার ভালোবাসার কাছে চিরঋণী। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার সেই কুদ্দুস কাকাকে। আজকে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন, তার স্বজনরা এখানে রয়েছে। আমরা আজকে সকলে এখানে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন। প্রিয় উপস্থিতি, আমি প্রত্যেক বছরই এখানে এই অনুষ্ঠানে আসি। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও এসেছি, পরেও এসেছি। আপনাদের সকলের সাথে আমার এখানে অনেকবার দেখা হয়েছে, অনেকবার কথা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের কাছে অনেক বেশি ঋণী। আমার মতো একটি নগণ্য ছেলেকে আপনারা গত 2টি উপজেলা পরিষদ যে স্নেহ, যে মমতা দেখিয়েছেন, আমি জানি না আপনাদের এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব। তবে যতদিন বেঁচে থাকবো আপনাদের প্রয়োজনে আমি ন্যায্যভাবে আপনাদের কল্যাণে সবসময় আমি পাশে থাকার চেষ্টা করব। আপনারা আমাকে বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন গত উপজেলা পরিষদ নির্বাচনে। আপনাদের কেন্দ্র থেকেও আমাকে ফার্স্ট বানিয়েছিলেন। বরগুনা সদর উপজেলায় 92টি কেন্দ্রের মধ্যে 91টি কেন্দ্রেই আমাকে প্রথম করেছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় 39,000 ভোট আমাকে বেশি দিয়েছিলেন। 51,510 ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, যা ছিল বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ। আপনারা আমাকে যেভাবে সর্বোচ্চ ভালোবেসেছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মনটাও সর্বোচ্চ রকম আপনাদের জন্য একইভাবে কেঁদেছে। কিন্তু ভাইস চেয়ারম্যানের জায়গা থেকে গত 5 বছরে আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার সুযোগ পাইনি। আমি উপজেলা চেয়ারম্যানের থেকে 13,000 ভোট বেশি পেয়েছিলাম, যার কারণে আমি সমস্ত ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি। আমি মনে করি যে সন্তানটি আজকে 5ম শ্রেণীতে পড়ে, আগামী 5 বছর পরে সেই ছেলেটি ম্যাট্রিক পরীক্ষা দিবে। যে ছেলেটি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে 2 বছর পরে পরীক্ষা দিবে। এইভাবেই তো আমাদের জীবন, বয়সের সাথে সাথে আমাদের বুদ্ধি বিবেচনার পরিবর্তন হয়, আমাদের লেখাপড়ার ধরন পরিবর্তন হয়। আমি 10 বছর আগে প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। এই 10 বছরে আমার বুদ্ধি বিবেচনার যদি একটু পরিবর্তন হয়ে থাকে, তাহলে আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে এই দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত 5 বছরে যদি আমি অন্যায়ভাবে আমার অধিকারের জায়গায় বঞ্চিত হয়ে থাকি, আপনাদের কাছ থেকে আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে বিচ্ছিন্ন করার যদি ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিন আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো তৌফিক আমাকে দান করেন। এই দোয়া আমি আপনাদের সকলের কাছে চাচ্ছি। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, যাদের প্রচেষ্টা এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এবং আমার কুদ্দুস কাকার পরিবারের যে সদস্যরা রয়েছে, তাদের সকলের প্রতি আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী। যতদিন বেঁচে থাকবো আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের রাসেল হিসেবে আপনারা আমাকে যে সময় ডাকবেন, যে সময় আপনাদের প্রয়োজন হবে, আপনারা আমাকে স্মরণ করবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ রকম আপনাদের পাশে থাকার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।